আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ইংলিশ লেসন 8 দ্য স্নেল রিটেন বাই উইলিয়াম কুপার। ওকে, এই যে তোমাদের পোয়েমটি রয়েছে বা কবিতাটি, এই পোয়েমটির আমরা সম্পূর্ণ বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে এবং যে রাইটিং রয়েছে তার সমাধান আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই কবিতার যে বাংলা অর্থ সেটা তোমরা যেমন বুঝতে পারবে, তেমনি এখানে যে প্রশ্নগুলো রয়েছে এবং যে রাইটিংগুলো দেওয়া আছে তার উত্তরে কিন্তু তোমরা এখানে খুব সহজে জেনে নিতে পারবে। ক্লাস 10 এর বাকি যে লেসনগুলো রয়েছে সেই লেসনগুলোর ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু অন্যান্য লেসনের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর লেসন 8 দ্য স্নেল ওকে রিটেন বাই উইলিয়াম কুপার, এই যে লেসনটি, এই যে তোমাদের পোয়েমটি রয়েছে, এটা আমরা বাংলা অর্থ সহ পড়ে এর প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা দেওয়া আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ এখানে কবি এবং এই যে গল্পটা আমরা এই যে কবিতাটি পড়বো তার সম্পর্কে কিন্তু কিছু তথ্য দেওয়া আছে, তো সেটা আমরা একবার জেনে নেব। দেখো এখানে কী বলা হচ্ছে, উইলিয়াম কুপার 1731 to 1800 was one of the most popular poet of his time, অর্থাৎ উইলিয়াম কুপার, যার জন্ম হচ্ছে 1731 খ্রিস্টাব্দে, মৃত্যু 1800 খ্রিস্টাব্দে, তার সময়ের অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। ঠিক আছে, উইলিয়াম কুপার, এখানে দেখো ওয়াজ মানে ছিলেন, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, মোস্ট মানে সব থেকে, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, পোয়েটস মানে হচ্ছে কবি, কবি ছিলেন অফ হিস টাইম মানে সেই সময়কার, তার যে সময়, তার সেই সময়কার তিনি কিন্তু একটা অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। কুপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. তো কুপার কী করেছিলেন, অষ্টাদশ শতাব্দীর প্রকৃতির কবিতার অভিমুখ পরিবর্তন করেছিলেন ইংল্যান্ডের গ্রামাঞ্চলের এবং মানুষের প্রতিদিনের জীবন নিয়ে লিখে। ঠিক আছে, দেখো কুপার চেঞ্জড মানে কি পরিবর্তন করেছিলেন, তিনি কি পরিবর্তন করেছিলেন না, দ্য ডিরেকশন মানে কি যে দিকটা ছিল সেই দিক পরিবর্তন করেছিলেন অফ 18th century নেচার পোয়েট্রি, অর্থাৎ 18 শতকের যে নেচার পোয়েট্রি মানে প্রকৃতিকে নিয়ে লেখা যে কবিতা, ঠিক আছে, সেই কবিতার যে ডিরেকশনটা সেটা তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। কীভাবে, বাই রাইটিং মানে কি লিখে না, অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড মানে হচ্ছে ইংলিশ কান্ট্রিসাইড মানে হচ্ছে কি গ্রামাঞ্চলের মানুষের যে জীবন সেগুলোকে নিয়ে লিখে, অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল, এভরিডে মানে হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাপনের যে কার্যপ্রণালী, ঠিক আছে, সেই সম্বন্ধে লেখালেখি করে তিনি সেই সময়কার যে প্রকৃতি বিষয়ক যে কবিতার, ঠিক আছে, সেই তার দিকটা কিন্তু তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অনলি হাইমস অ্যান্ড দ্য টাস্ক, অর্থাৎ তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে অনলি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। ঠিক আছে, হিজ ফেমাস ওয়ার্কস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ওয়ার্কস মানে হচ্ছে এখানে রচনাগুলির কথা বলা হচ্ছে, ইনক্লুড এই যে অনলি হাইমস অ্যান্ড দ্য টাস্ক, এইগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু রচনা। The poem takes us into the private world of the snail, where it is seen to lead a self-sufficient life, অর্থাৎ কবিতাটি আমাদের শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়, যেখানে একে স্বনির্ভর জীবনযাপন করতে দেখা যায়। দেখো দ্য পোয়েম মানে হচ্ছে এই কবিতাটি, টেক্স আস মানে আমাদেরকে নিয়ে আসে কোথায়, ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড, প্রাইভেট মানে হচ্ছে ব্যক্তিগত জগৎ, অফ আ স্নেল মানে একটা স্নেল মানে কি, স্নেল মানে হচ্ছে শামুকের যে ব্যক্তিগত জগৎ, সেই ব্যক্তিগত জগতের মধ্যে নিয়ে আসে এই কবিতাটির মাধ্যমে আর কি, অর্থাৎ এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে সেটাই। হোয়ার ইট ইজ সিন, অর্থাৎ যেখানে এটাকে দেখা যায়, সিন মানে কি দেখা যায়, হোয়ার মানে হচ্ছে যেখানে, টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, টু লিড মানে হচ্ছে কি পরিচালিত করা, আর সেলফ সাফিসিয়েন্ট মানে হচ্ছে আত্মসন্তুষ্টি বা স্বনির্ভর, এখানে দেখো স্বনির্ভর, ঠিক আছে, অর্থাৎ নিজের জীবনের প্রতি যে নিজে সন্তুষ্ট আর কি, এবং স্বনির্ভরভাবে কীভাবে একটা শামুক তার নিজের জীবনকে পরিচালিত করে, এবং ঠিক আছে তার যে ব্যক্তিগত জগৎ সম্পর্কে কিন্তু এই কবিতার মাধ্যমে আমাদের বলা হয়েছে। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিট ডিটেল দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল লিভস, ছোট অথচ আত্মসন্তুষ্টির যে জগতে শামুক বাস করে তার বিশদ পর্যবেক্ষণের অনুমতি আমাদের দেওয়া হয়। দেখো উই আর অ্যালাউড মানে হচ্ছে আমাদের অনুমতি দেওয়া হয়, অ্যালাউড মানে কি অনুমতি, টু অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করতে, তো আমাদের লক্ষ্য করতে অনুমতি দেওয়া হয় কি না, ইন মিনিট ডিটেলস পুঙ্খানুপুঙ্খ যে জিনিস সেগুলোকে লক্ষ্য করার, আমাদের পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হয়। দ্য স্মল মানে কি ছোট, ইয়েট মানে তথাপি, সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড
সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড মানে হচ্ছে কি আত্মতুষ্টির যে জগৎ বা আত্মসন্তুষ্টির যে জগৎ, ইন হুইচ আ স্নেল লিভস মানে যে জগতে এই যে শামুক বাস করে, অর্থাৎ শামুক যে জগতে বাস করে সেখানে সে কিন্তু নিজের আত্মসন্তুষ্টির সঙ্গেই থেকে বাস করে, সেখানে তার কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা, কোনো টেনশন এই সমস্ত মানুষের যেগুলো থাকে সেগুলো কিন্তু তার নেই। ঠিক আছে, তো সেই তার যে জীবনের যে পুঙ্খানুপুঙ্খ যে অবজারভেশন বা ঠিক আছে পর্যবেক্ষণ, সেই জিনিসগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্যই করার অনুমতি দেওয়া হয়েছে এই কবিতাটির মাধ্যমে, অর্থাৎ সেগুলো এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে এরকম। ঠিক আছে, তো দেখো এই কবিতাটির বাংলা মানে বা বাংলা অর্থ আমরা পড়ার আগে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা এই চ্যানেলে নতুন, আর বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো দেখো এখানে প্রথমে কী বলা হচ্ছে, রিড দ্য ফলোইং, অর্থাৎ নিচের যেটা কবিতার মানে দেওয়া হয়েছে আমাদের সেটাকে পড়তে হবে। তো প্রথমে কী দেওয়া হচ্ছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, অর্থাৎ ঘাসে বা পাতায় বা ফলে বা দেওয়ালে। টু গ্রাস, গ্রাস মানে কি ঘাস, তো টু গ্রাস মানে হচ্ছে ঘাসে, লিফ মানে হচ্ছে পাতা, আর ফ্রুট মানে ফল, ওয়াল মানে হচ্ছে কি দেওয়াল বা পাঁচিল। ঠিক আছে, তো ঘাসে বা পাতায় বা ফলে বা দেওয়ালে দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল, শামুক দৃঢ়ভাবে আটকে থাকে, পড়ে যাওয়ার ভয় পায় না। ঠিক আছে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, স্টিক্স মানে আটকে থাকা, ক্লোজ মানে হচ্ছে দৃঢ়ভাবে, নট ফিয়ার টু ফল, ফিয়ার্স মানে হচ্ছে কি ভয় পাওয়া, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া। অর্থাৎ সে একটা শামুক কী করে ঘাসে বা পাতায় বা ফলে বা দেওয়ালে এই সমস্ত জায়গায় কিন্তু দৃঢ়ভাবে আটকে থাকে, এবং সেখান থেকে সে কিন্তু তার পড়ে যাওয়ার ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, অর্থাৎ যেন সে সেখানে বেড়ে উঠেছে বাড়ি এবং সব কিছু একসাথে। ওকে, অর্থাৎ অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, হি গ্রিউ দেয়ার সে সেখানেই বেড়ে উঠেছে, হাউস অ্যান্ড অল টুগেদার এবং সেটা হচ্ছে তার বাড়ি ঘর দোর সব কিছুই। ওকে, এখানে বাড়ি তার হাউস বলতে কিন্তু শামুকের যে ওপরে যে খোলসটা সেটাকে কিন্তু শামুকের বাড়ি বলা হচ্ছে, অর্থাৎ সেই তার মধ্যেই কিন্তু সে বেড়ে উঠেছে এবং তার মধ্যেই তার সব কিছু রয়েছে। ঠিক আছে, তো অর্থাৎ এখানে আমাদের কি বলা হচ্ছে, একটা শামুক কী করে ঘাসে বা পাতায় বা ফলে বা দেওয়ালে কিন্তু দৃঢ়ভাবে আটকে থাকে, এবং যেখান থেকে সে পড়ে যাওয়ার ভয় পায় না, এবং সেখানেই তার এবং সেটাই হচ্ছে তার কি বাড়ি ঘর দৌড় এবং সব কিছু সেটাই সেখানে সে থাকে। এরপরে স্ট্যান্ডাতে দেখো, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, নিরাপদে সেই বাড়ির মধ্যে সে লুকিয়ে থাকে। তো উইদিন মানে কি মধ্যে, দ্যাট হাউস মানে সেই বাড়ির মধ্যে, সেই বাড়ি বলতে শামুকের যে খোলক সেই খোলসটাকে বলা হচ্ছে, সেই খোলকের মধ্যে শামুকটা কিন্তু কী করে, সিকিউর মানে হচ্ছে নিরাপদে, হি হাইডস মানে হচ্ছে লুকিয়ে থাকে, নিরাপদে সেই বাড়ির মধ্যেই কিন্তু সে লুকিয়ে থাকে। ওয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস, ওকে বিটাইডস মানে বিপদ সংঘটিত হওয়া যখন আসন্ন। তো হোয়েন মানে হচ্ছে যখন, ডেঞ্জার মানে বিপদ, আর এমিনেন্ট মানে হচ্ছে কোনো কিছু ঘটতে চলেছে এরকম আসন্ন কোনো কিছু আর কি। আর বিটাইডস মানে হচ্ছে কোনো দুর্ভোগ বা কোনো কিছু যেটা খারাপ জিনিস আর কি, খারাপ জিনিস কোনো কিছু ঘটতে চলেছে এরকম। তো এরকম যখন কিছু ঘটতে চলেছে, কোনো বিপদ তার জীবনে আসতে চলেছে, তখন সে কী করে না নিজেকে নিরাপদে এই তার খোলক যেটা রয়েছে তার মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। ঠিক আছে, এরপর দেখো, অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অর্থাৎ ঝড় বা আবহাওয়া ছাড়া অন্য কোনো অতিরিক্ত ক্ষতি। অর্থাৎ দেখো কী করে একটা শামুক যখন কোনো ঝড় ঝঞ্ঝা হয় বা আবহাওয়া ছাড়া অন্য যখন কোনো বিপদ তার জীবনে আসে, ঠিক আছে, অন্য কোনো প্রাণীকে আঘাত করে বা কোনো মানুষ বা কোনো জীবজন্তু যখন তাকে আঘাত করার চেষ্টা করে, সেই সময় সে কী করে, সেই বিপদ যখন তার আসন্ন হয়ে পড়ে তখন সে কী করে নিজেকে তার যে ঘর রয়েছে, যে খোলক রয়েছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু নিজেকে নিরাপদে লুকিয়ে রাখে। ওকে, এরপর গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তো তার সুরে সামান্য স্পর্শ করলে, গিভ মানে হচ্ছে কি দেওয়া, বাট হিজ হর্নস বলতে শামুকের যে দেখবে দুটি সুর থাকে, এই সুরগুলোকে যদি আমরা দ্য স্লাইটেস্ট টাচ মানে হচ্ছে স্পর্শ করা, আর স্লাইটেস্ট মানে খুব হালকা টাচ যদি সেখানে করা হয় তাহলে কি হবে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংবরণ ক্ষমতা এতটাই, এখানে সেলফ কালেক্টিং পাওয়ার দেখো, হিজ মানে হচ্ছে তার সেলফ কালেক্টিং পাওয়ার মানে হচ্ছে তার আত্মসংবরণ মানে নিজেকে রক্ষা করার ক্ষমতা তার এতটাই যে সে কী করে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে সম্পূর্ণভাবে তার বাড়িতে সংকুচিত হয়ে যায় বিরক্তির সঙ্গে। ঠিক আছে, হি শ্রিঙ্কস
শ্রিঙ্কস মানে হচ্ছে কি সংকুচিত হয়ে যাওয়া, ঠিক আছে। সে যে নিজের বাড়ি বলতে নিজের যে খোলক, সেই খোলকের মধ্যে বা খোলসের মধ্যে নিজেকে সংকুচিত করে নেয় বা ঢুকিয়ে নেয় ইনটু হিজ হাউস, তার ঘরের মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার মানে হচ্ছে বিরক্তি। যদি কেউ তার সুরটিকে বা তাকে যদি কেউ কোনোভাবে স্পর্শ করে, খুব হালকা স্লাইটেস্ট যদি টাচ যদি কেউ করেন, সে খুব বিরক্তির সঙ্গে কিন্তু কী করে নিজেকে তার খোলকের মধ্যে লুকিয়ে নেয়, ঠিক আছে, গুটিয়ে নেয় আর কি। ওকে, তো টাচ করলে সে কি বিরক্তি বোধ করে, তার জন্য কিন্তু এখানে ডিসপ্লেজার এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো, হোয়ার আর হি ডুয়েলস অ্যালোন, সে যেখানেই থাকে সেখানে সে একাই থাকে। তো হোয়ার আর হি ডুয়েলস মানে কি বাস করা, অর্থাৎ যেখানে সে বাস করে বা থাকে। হি ডুয়েলস অ্যালোন মানে হচ্ছে একাকী, সেখানে কিন্তু সে একাই বাস করে, তার ঘরে কিন্তু আর কেউ থাকে না। যেহেতু সেই খোলকটা রয়েছে, সেই খোলক বা খোলসের মধ্যে শামুকটা কিন্তু একাই থাকে, সেখানে কিন্তু আর কেউ থাকে না। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তো নিজেকে ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। এখানে চ্যাটেলস মানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে। তো এক্সেপ্ট হিমসেলফ, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, তো নিজেকে ছাড়া হ্যাজ চ্যাটেলস নান মানে কোনো কিছুই নয়, তার নিজের কিন্তু আর কোনো সম্পত্তি, বিষয় সম্পত্তি নেই। মানুষের যেমন অনেক কিছু সম্পত্তি থাকে, কিন্তু একটা শামুকের তার শুধু নিজের শরীরটাই রয়েছে তার বাড়ির মধ্যে বা তার সেই খোলকের মধ্যে, সেটাই রয়েছে, তাছাড়া কিন্তু আর তার কোনো চ্যাটেলস বা ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন ফুল ট্রেজার, তো নিজের কাছে তার যা কিছু আছে, যা কিছু সম্পদ আছে তাতে সে বেশ সন্তুষ্ট, ঠিক আছে। ওয়েল স্যাটিসফাইড মানে হচ্ছে কি সন্তুষ্ট, আর ওয়েল স্যাটিসফাইড মানে বেশ সন্তুষ্ট। টু বি হিজ ওন হোল ট্রেজার মানে হচ্ছে কি সম্পদ, অর্থাৎ তার নিজের কাছে যে সম্পদটা আছে, অর্থাৎ নিজের সম্পদ আর কি, তার নিজের শরীরটাই তার সম্পদ, এবং সেই সম্পদটা নিয়েই কিন্তু সে খুব সন্তুষ্ট আর কি, খুব সুখে শান্তিতে সে কিন্তু থাকে, তার আর কোনো সম্পদের প্রয়োজন হয় না। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, এইভাবে নির্জনবাসী সন্ন্যাসীর মতো তার জীবন সে পরিচালনা করে, ঠিক আছে। দাস মানে কি এইভাবে, হারমিট মানে সন্ন্যাসী, হারমিট লাইক মানে সন্ন্যাসীর মতো, হিজ লাইফ মানে তার জীবন, হি লিডস মানে হচ্ছে পরিচালনা করা, অর্থাৎ এইভাবে সে একজন নির্জনবাসী সন্ন্যাসীর মতো, অর্থাৎ একাকী যেহেতু থাকে তার জন্য নির্জনবাসী বলা হচ্ছে, সেই নির্জনবাসী সন্ন্যাসীর মতো সে তার জীবনটাকে সে নিজেই পরিচালনা করে। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, সে তার ভোজসভার সহযোগী প্রয়োজন হয় না, ঠিক আছে। নট পার্টনার মানে কি সহযোগী বা সঙ্গী, তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না, কিসের জন্য, অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস। ব্যাঙ্কোয়েট মানে হচ্ছে কোনো খাবার, ঠিক আছে, বা ভোজ, সে যখন খাবার খায় বা ভোজ গ্রহণ করে আর কি, ঠিক আছে, ভোজন করে, সেই সময় কি হয়, তার কোনো কিন্তু সঙ্গীর নিডস মানে কি প্রয়োজন, তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা যখন খাবার খাই বাড়িতে সবাই একসাথে খাই, কিন্তু শামুকের সে একাকী কিন্তু তার খাবারের সময় তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না, সে একাকী কিন্তু খায়। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, যদি তার একজনের সাথে দেখা হয় তবে সে আরও দ্রুত খেতে থাকে। অ্যান্ড মানে কি এবং, ইফ মানে যদি, হি মিটস ওয়ান যদি সে তার খাবার সময় সে যখন খাচ্ছে সেই সময় যদি তার সঙ্গে কারো দেখা হয় বা কাউকে সে দেখতেও পায়, তখন সে কী করে, হি ফিডস দ্য ফাস্টার মানে কি আরও দ্রুত, সে তখন আরও দ্রুত খাওয়ার চেষ্টা করে, ঠিক আছে, আরও দ্রুত খেতে থাকে, যাতে সেই খাবারের ভাগ আর কাউকে দিতে না হয়, ঠিক আছে। তো এরকম এরপরের স্ট্যান্ডাতে দেখো কি রয়েছে, হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খোঁজ করে সে অবশ্যই অন্ধের চেয়েও খারাপ। দেখো হু মানে কি যে, সিক্স মানে হচ্ছে খোঁজ করে, হিম মানে তাকে, মাস্ট বি মানে অবশ্যই, ওর্স মানে কি ব্যাড মানে খারাপ, আর ওর্স মানে হচ্ছে আরও খারাপ, দেন ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধে, অর্থাৎ সে অন্ধের চেয়েও কিন্তু আরও খারাপ, মানে অন্ধের থেকেও সে আরও অন্ধ। এখানে বলা হচ্ছে যে হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খোঁজ করে সে কিন্তু অন্ধের থেকেও অন্ধ, অর্থাৎ যদি কেউ শামুকটাকে খোঁজ করতে যায় তাহলে কিন্তু তাকে খুঁজে পাবে না, কারণ কি সে তো খোলকের মধ্যে আছে। তো একটা অন্ধ যেমন তাকে খুঁজে পাবে না, একটা যার চোখ আছে সেও কিন্তু সেই শামুকটাকে খুঁজে পাবে না। তার জন্য কি বলা হচ্ছে, একজন যার চোখ আছে তাকেও বলা হচ্ছে সে অন্ধের থেকেও অন্ধ হবে যদি সে শামুকটাকে খুঁজতে যায়, কারণ সে একটা খোলকের ভেতরে রয়েছে, তাকে কিন্তু দেখা যায় না। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড মানে হচ্ছে যুক্ত, অর্থাৎ সে এবং তার হাউস মানে শামুকটা এবং তার যে খোলকটা রয়েছে, হাউস বলতে তার খোলকের কথা বলা হচ্ছে, তা সে এবং তার যে খোলক সেটা এতটাই সংযুক্ত, ঠিক আছে। তো যদি তাকে কেউ খুঁজতে যায় তাহলে সে কিন্তু অন্ধের থেকে আরও অন্ধ। দেখো সে এবং তার বাড়ি এতটাই অবিচ্ছিন্ন বা সংযুক্ত।
এরপর ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, অর্থাৎ যদি এটা সন্ধান করে সে খুঁজে পেতে ব্যর্থ হয় এর কর্তাকে। তো ইফ মানে যদি, ফাইন্ডিং ইট যদি এই শামুকের কেউ খোঁজ করে, হি ফেলস মানে সে ব্যর্থ হয়, টু ফাইন্ড মানে খুঁজে পেতে, ইটস মাস্টার মানে এর কর্তাকে। তো এর কর্তা বলতে কে? কর্তা বলতে শামুকটা নিজে, আর যে হাউস বলতে কি শামুকের খোলকটা। তো যদি এটাকে কেউ খোঁজ করতে যায়, শামুকটার যদি কেউ খোঁজ করে, ফাইন্ডিং মানে খোঁজা, কেউ খুঁজতে যায়, তাহলে সে কিন্তু এর মাস্টারকে, এর যে কর্তা, এই শামুকের যে কর্তা, অর্থাৎ শামুকের খোলকের মধ্যে যে রয়েছে তাকে কিন্তু সে খুঁজে পেতে ব্যর্থ হবে, তাকে কিন্তু সে খুঁজে পাবে না। ওকে, এরপর দেখো আমরা যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো রয়েছে তার উত্তরগুলো দেখে নেব। নাম্বার 1-এ দেওয়া হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের সেন্টেন্সগুলোতে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সেগুলো থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার 2-তে দেওয়া আছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ ডিসপ্লেজার। এরপর দেওয়া আছে কি প্লেজার, পেন, আর দেওয়া আছে সারপ্রাইজ। তো উইথ দ্য স্লাইটেস্ট টাচ মানে খুব হালকা স্পর্শ করলেও, দ্য স্নেল স্ট্রিংস মানে শামুক নিজেকে গুটিয়ে নেয়, ইনটু ইটস হাউস উইথ তার নিজের বাড়ির মধ্যে, ঠিক আছে, অর্থাৎ খোলকের মধ্যে, এবং কীভাবে গুটিয়ে নেয়? ডিসপ্লেজার, ঠিক আছে, বিরক্তির সঙ্গে সে গুটিয়ে নেয়। তো অপশান 1 একটা সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন হচ্ছে নাম্বার বিতে, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ প্যারেন্টস, ফ্রেন্ডস, রিলেটিভস, নো ওয়ান, অর্থাৎ তার নিজের ঘরের মধ্যে বা নিজের খোলকের মধ্যে শামুকটা কার সঙ্গে বসবাস করছে? একাকেই বসবাস করে, তার নো ওয়ান হবে, কারোর সঙ্গে কেউ তার সঙ্গে থাকে না, একাই থাকে। নাম্বার সি হচ্ছে দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্নেল টু আ ট্রি, হারমিট, রক অর ব্লাইন্ড ম্যান, অর্থাৎ কবি এই যে শামুকটাকে কার সঙ্গে তুলনা করেছেন? একজন হারমিট বা সন্ন্যাসীর সঙ্গে। অপশান 2-এরটা এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে, হারমিটের সঙ্গে তুলনা করেছেন। এরপর নাম্বার 2-এ স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইডস সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস অফ ইন সাপোর্ট অফ ইউর আনসার, অর্থাৎ এখানে এই যে আমরা গল্পটা পড়লাম, ঠিক আছে, সেখান থেকে কিন্তু কী করতে হবে? এখানে যেটা ঠিক তথ্য আর কি, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, যেটা ঠিক হবে তার পাশে টি লিখতে হবে, অর্থাৎ ট্রু লিখতে হবে, আর ভুল হলে এফ লিখতে হবে, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে। ঠিক হলে কী জন্য ঠিক এবং ভুল হলে কী জন্য ভুল, সেগুলো লিখতে হবে। 1 নম্বর হচ্ছে দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়ার্ল্ড। তো এখানে বলা হচ্ছে প্রথমে যে দ্য স্নেল মানে শামুকটা কী করে? দেয়াল থেকে পড়ে যেতে ভয় পায়। ওকে, তো এটা ফলস হবে, সে পড়ে যাওয়ার কিন্তু ভয় পায় না। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার টু ফল, এবং শামুকটা কী করে? মানে খুব দৃঢ়ভাবে আটকে থাকে এবং পড়ে যাওয়ার ভয় পায় না। নাম্বার বি হচ্ছে দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং আ স্টর্ম, অর্থাৎ ঝড়ের সময় শামুকটা বাইরে বেরিয়ে আসে, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, যখন ঝড়ঝঞ্ঝা বা অন্য কোনো বিপদ আসন্ন হয় তখন কিন্তু শামুক নিজেকে তার বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে সে কিন্তু লুকিয়ে রাখে, নিরাপদে লুকিয়ে রাখে, ঠিক আছে, তার সেই খোলকের মধ্যে। নাম্বার সিতে দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, দ্য শামুক এবং তার খোলকটা কিন্তু খুবই একসঙ্গে একত্রিত থাকে, ঠিক অবিচ্ছিন্ন অবস্থায় থাকে, এটা সঠিক হবে, অর্থাৎ ট্রু লিখবো। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এতটাই অবিচ্ছিন্ন আর কি, ঠিক আছে। এরপরের প্রশ্ন রয়েছে নাম্বার 3-এ, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, অর্থাৎ সাধারণভাবে এই যে শামুক কিসের সঙ্গে নিজেকে, কার উপর নিজেকে আটকে রাখে আর কি। আমরা কবিতাটিতে কী পেয়েছিলাম? দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিভ, ফ্রুট অর অ্যান্ড ওয়াল, অর্থাৎ সাধারণভাবে এই যে শামুক ঘাসে, পাতায়, ফলে এবং দেওয়ালে নিজেকে আটকে রাখে। নাম্বার বি হচ্ছে হোয়াট মেক্স দ্য স্নেল সেলফ স্যাটিসফাইড, কোন জিনিসটা শামুকটাকে আত্মসন্তুষ্ট করে আর কি, ঠিক আছে। তো কী হবে? দ্য স্নেল ডুয়েলস অ্যালোন উইদাউট এনি পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ শামুকটা একাকেই থাকে এবং তার ব্যক্তিগত কোনো সম্পত্তিও নেই। ইট মেক্স হিম সেলফ স্যাটিসফাইড, এবং এই জিনিসটা তাকে কিন্তু আত্মসন্তুষ্টি দেয়। এরপর হচ্ছে নাম্বার সি, হাউ ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কীভাবে শামুক খুব দ্রুত খাবার খায় আর কি। তো দ্য স্নেল ফিডস ফাস্টার ওয়েন হি মিটস সামওয়ান, যখন খাওয়ার সময় শামুকটা যখন অন্য কাউকে দেখতে পায় তখন সে কিন্তু তার খাবারটা আরও দ্রুত খেতে শুরু করে। এরপর গ্রামার ইন ইউজ নাম্বার 4-এ, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু
কোয়েশ্চেন অ্যাজ ডিরেক্টেড, নিচের সেন্টেন্সগুলোকে কোশ্চেন তৈরি করতে হবে যেরকম এখানে নির্দেশ দেওয়া আছে। নাম্বার 1 সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, সিরাজ সবসময় তাড়াতাড়ি ওঠে আর কি ঘুম থেকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ, এখানে ডাজ ব্যবহার করে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। তো কী লিখবো, ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, অর্থাৎ সিরাজ কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না? এর উত্তর কী হবে, হ্যাঁ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, এটা হবে। নাম্বার বি হচ্ছে জয়সি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, এটাকে বলছে ইনফরমেশান কোয়েশ্চেন ইউজিং হু, এখানে হু দিয়ে এটাকে ইনফরমেশান কোয়েশ্চেন করতে হবে। কী লিখবো, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কে সব থেকে ভালো সিঙ্গার বা ভালো শিল্পী? আনসার কী হবে, জয়সি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। ওকে, এরপর নাম্বার সি, হি স দ্য রেনবো, সে রেনবো দেখেছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড, ডিড দিয়ে এটাকে ইন্টারোগেটিভ লিখতে হবে। তো ডিড হি নট সি দ্য রেনবো, সে কি রেনবো দেখেনি? তো আনসার কী হবে, ইয়েস হি স দ্য রেনবো। নাম্বার ডি হচ্ছে আই গো টু দ্য স্কুল বাই বাস, আমি বাসা করে স্কুলে যাই। ইনফরমেশান কোশ্চেন্স ইউজিং হাউ, এটাকে হাউ দিয়ে ইনফরমেশান কোশ্চেন তৈরি করতে হবে। তো হাউ ডু আই গো টু স্কুল, আমি কীভাবে স্কুলে যাই? তো কী লিখবো, আই গো টু স্কুল বাই বাস। এরপর হচ্ছে কি রাইটিং অ্যাক্টিভিটি দেওয়া আছে নাম্বার 5, রাইট আ লেটার উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে একটি লেটার লিখতে হবে। টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি, একটা ইংলিশ পত্রিকায় তোমাকে একটা চিঠি লিখতে হবে। অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, দ্য লাউড স্পিকারের যে ভাবনা চিন্তাহীন যে ব্যবহার, ঠিক আছে, অযাচিত যে ব্যবহার, ঠিক আছে, তার ফলে যে ডিস্টারবেন্স হয় আমাদের, ঠিক আছে, যে ডিস্টার্ব আমরা ফিল করি, সেটার পরিপ্রেক্ষিতে তোমাকে একটা লিখতে হবে, একটা লেটার লিখতে হবে, এডিটোরিয়াল লেটার, ঠিক আছে, সংবাদপত্রে একটি চিঠি লিখতে হবে। তো কীভাবে লিখবে এটাকে, প্রথমে টু দ্য এডিটার লিখে এখানে যে পত্রিকার আমরা লিখবো সেই পত্রিকার নাম আর ঠিকানা লিখতে হবে। আমরা এখানে লিখছি দ্য স্টেটসম্যান কলকাতা 70001, এবং সাবজেক্ট হচ্ছে কি ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের থটলেস ইউজের ফলে যে আমাদের ডিস্টারবেন্সটা হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এই বিষয়ে আমরা লিখবো পত্রটা। তো প্রথমে লিখছি দেখো, স্যার প্লিজ অ্যালাউ মি সাম স্পেস ইন ইউর এস্টিমড ডেইলি টু এক্সপ্রেস মাই গ্রিভেন্স রিগার্ডিং দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড সাউন্ড বক্সেস, অর্থাৎ প্লিজ অ্যালাউ মি সাম স্পেস ইন ইউর এস্টিমড ডেইলি, অর্থাৎ আপনার সম্মানিত যে দৈনিক পত্রিকা রয়েছে তার কলামে আমাকে একটু জায়গা দিন। ওকে, টু এক্সপ্রেস মাই গ্রিভেন্স, আমার অভিযোগটাকে সেখানে প্রকাশ করার জন্য। রিগার্ডিং থটলেস ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড সাউন্ড বক্সেস, অর্থাৎ অযাচিত যে ব্যবহার লাউড স্পিকার এবং সাউন্ড বক্সের, ঠিক আছে, সেই সম্পর্কে। দ্য এক্সেসিভ নয়েজ ফ্রম দ্য লাউড স্পিকার, এই যে লাউড স্পিকার থেকে যে অতিরিক্ত যে শব্দ বেরিয়ে আসছে ডিউরিং দ্য ইভেন্টস অ্যান্ড সেলিব্রেশন, উৎসব এবং যে বিভিন্ন ইভেন্টস রয়েছে সেই সময় আর কি, ইজ কজিং সিগনিফিক্যান্ট ডিস্টারবেন্স, এবং এটা কিন্তু উল্লেখযোগ্যভাবে একটা ডিস্টার্ব করছে আর কি টু রেসিডেন্টস, মানে বাসিন্দাদের, স্পেশালি এল্ডারলি অ্যান্ড চিলড্রেন, বিশেষভাবে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের এবং শিশুদের। ইট ডিস্টার্বস ডেইলি অ্যাক্টিভিটিস, এবং এটা আমাদের প্রতিদিন যে কাজকর্ম সেটাকে কিন্তু ব্যাহত করছে। অ্যান্ড এফেক্টস আওয়ার হেলথ অ্যান্ড ওয়েল বিং, এবং এটা আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার ওপরে কিন্তু প্রভাব ফেলছে। আই আর্জ অথরিটিস মানে কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, টু ইমপ্লিমেন্ট রেগুলেশনস, এই পরিপ্রেক্ষিতে যে এই যে সাউন্ডের উপরে কিন্তু রেগুলেশন বা আইন অলরেডি আছে, সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় না, তো সেগুলো যাতে ইমপ্লিমেন্ট করা হয় বা প্রয়োগ করা হয়, ঠিক আছে। অন দ্য ইউজ অফ লাউড স্পিকার টু এনশিওর আ পিসফুল এনভায়রনমেন্ট ফর অল, অর্থাৎ সবার জন্য একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করার জন্য এই যে লাউড স্পিকার ব্যবহারের উপর যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলোকে কার্যকর করার জন্য কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকছে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা লিখলাম, ঠিক আছে, এই পত্রটিকে। তারপর ইয়োর্স ফেথফুলি, এখানে নিজের পুরো নামটা লিখবে আর এখানে নিজের পুরো অ্যাড্রেসটা লিখবে বাঁ দিকে, ঠিক আছে, এবং তারপর তারিখটাও লিখবে। তো এইভাবে এই পত্রটিকে লিখতে হবে। তো এর যে বাংলা অর্থ সেটা দেখো এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে একবার পড়ে নেবে। ওকে, ভিডিওটিকে পজ করে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর ইংলিশ লেসন 8 দ্য স্নেল, ঠিক আছে, স্নেল মানে হচ্ছে কি শামুক, রিটেন বাই উইলিয়াম কুপার। তো
তো এই যে তোমাদের পোয়েমটি ছিল, সম্পূর্ণ পোয়েমটি আমরা বাংলা অর্থ সহ পড়লাম এবং এখানে যে প্রশ্ন এবং রাইটিং আছে তার উত্তরগুলোও কিন্তু আমরা আজকের ভিডিওতে জেনে নিলাম। ক্লাস 10-এর বাকি যে লেসনগুলো রয়েছে তার লিঙ্ক, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেগুলো কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। ওকে, আর যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে, তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।